সাত সকালে চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই গোটা দোকান। ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির আরামবাগের পারুল সংলগ্ন এলাকায়। জানা গেছে সকালেই দোকান খোলার পর গ্যাস পাইপ লিক হয়ে এই ঘটনা ঘটেছে বলে অনুমান দোকানদারের। খবর পেয়ে দমকল বাহিনী আরামবাগ থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে যাবতীয় জিনিস ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। তাই দোকানদারের কাতর আবেদন সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়াক। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সবাই আছে, ঠিক হয়ে যাবে। আমি বসছিলাম, বসতে খেতে দেখছি হঠাৎ আমি বুঝতে পারিনি, ও ঘরে ঢুকেই বলছে এই গ্যাস জ্বলছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, কোনো কিছুই বুঝতে পারিনি। কখন লাগে আগুনটা? হ্যাঁ, কখন লাগে আগুনটা? তখন প্রায় 7:30 বাজে। তারপর কি করলেন? তারপর কি করলেন? তারপরে ওই সব গাড়ি ধরে গেল, আমি সিলিন্ডারটা আনতে গেলাম, আমার এই এখানে চলে লেগেছে পায়ে, চলে যাওয়ার পায়ে আমরা সবাই বেরিয়ে এসেছি, লোক সব বেরিয়ে করে এসে জল ফল দেওয়া হলো, নিচ্ছে না। তারপরে দমকল বাহিনী ফোন করা হলো, ফোন করতে এলো, তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসে। আর কিসের দোকান ছিল? চায়ের দোকান। কত টাকা জিনিস নষ্ট হয়েছে? তা মোটামুটি 50,000 টাকার মতো জিনিস। অবস্থায় কি বলবেন? আমি কি বলবো, যদি সবাই আমার পাশে থাকে, আমি খুব অভাবী। হ্যাঁ, আমি খুব অভাবী, সবাই যদি পাশে থাকে আমি এটাই চাই। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার পরিবার ক্যান্সারে মারা গেছে, এনাও এখন ধরতে হবে, আমারই লোক। হ্যাঁ, কত বছর ধরে দোকানটা আছে আপনার? দোকানটা আছে আজকে 28-30 বছরের মতো আছে। আপনার নাম? আমার নাম অজিত দা। এটা কোন জায়গা? এটা আরামবাগ পারুল। গ্যাস পাইপ লিক হয়ে আগুনটা হয়ে গেছে। অনুরোধ করছি যে আমার কিছু কিছু করে যদি কেউ যদি সাহায্য করে তাহলে আমার সুবিধা হয়। কখন আগুনটা লেগেছে? 7:30। এটা কিসের দোকান? এটা হচ্ছে চায়ের দোকান। কি থেকে লাগতে পারে বলে মনে করছেন? এটা গ্যাস পাইপটা লিক হয়েছিল, আমরা বুঝতে পারি না। গ্যাস ধরিয়েছিলাম, ধরিয়েছি, সমস্যা আগুনটা লেগে গেছে। দমকল বাহিনী এসেছিল? হ্যাঁ, দমকল বাহিনী এসেছে। আরামবাগ থানার পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছে। এসে নিয়ন্ত্রণে আনে? হ্যাঁ, কি কি নষ্ট হয়েছে? সব কটা নষ্ট হয়ে গেছে, দোকানে যা ছিল সব নষ্ট হয়ে গেছে। প্রায় ওর নাম ভোলা। এটা কোন জায়গা? এটা হচ্ছে বিএসএনএল টাওয়ার, আনন্দনগর পল্লী বিএসএনএল টাওয়ার। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।